দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা মাটির বাড়ি। এখানে অত্যন্ত সুন্দর বাড়িঘরগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। যেদিকে তাকাই শুধু বিল আর বিল, বিশাল বড় এই বিলটা। রাজশাহী জেলার তানোর উপজেলা বরেন্দ্র অঞ্চলে অবস্থিত। এখানে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের বসবাস রয়েছে। তানোর উপজেলার মোট আয়তন প্রায় 295.39 বর্গ কিলোমিটার। দর্শক, আমরা উপজাতিদের বাড়ির ভেতরের অংশগুলো দেখব ঘুরে ঘুরে, যে এদের বাড়িঘরগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়। আর এটা কিন্তু তানোর থানার ভেতরে, এটা আমাদের রাজশাহী জেলায় একদম গহীন গ্রাম। আর গ্রামের ভেতরে এই উপজাতিদের একটা বসবাসের একটা এলাকা রয়েছে। এখানে অত্যন্ত সুন্দর বাড়িঘরগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। আর এটা মাটির দোতলা বাড়ি। মাটির দোতলা বাড়ি পূর্বে হয়তো আমি কখনো দেখিনি, আর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে বাড়ি ঘরের ভেতরের অংশগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়। চলুন আমরা দেখব। বিস্তৃত বিশাল বড় তানোর উপজেলার মোট জনসংখ্যা প্রায় 1,91,330 জন, যার মধ্যে প্রায় 9,166 জন বিভিন্ন উপজাতির অন্তর্ভুক্ত। এর মধ্যে সাঁওতাল, ওরাও, পাহাড়ি এবং অন্যান্য সম্প্রদায় উল্লেখযোগ্য। উপজেলার বিভিন্ন গ্রামে সাঁওতাল সহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের বাড়িঘর সাধারণত মাটির তৈরি এবং খড় বা টিনের ছাউনি দিয়ে নির্মিত। গ্রামগুলো সবুজে ঘেরা এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। উদাহরণস্বরূপ কিশোরা গ্রামটি সবুজে ঘেরা এবং যেখানে বাবুই পাখির বাসা দেখা যায়, যা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। দর্শক, আমরা দেখছি তানোর থানার উপজাতিদের বাড়ি। এখানে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়িগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। দর্শক, আমরা যে উপজাতিদের বাড়ি দেখছি তানোর থানার আন্ডারে এটা। তো এই বাড়িটা মূলত মাটির দোতলা বাড়ি। এটা আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি, এটা দোতলার অংশ এটা। আর নিচ দিক দিয়ে ভেতর দিক দিয়ে সিঁড়ি রয়েছে, মাটির সিঁড়ি। আমরা সেদিকে যাচ্ছি না, যেহেতু বাড়ি থেকেও নাই এখন, বাড়িতে লোকজন কম আছে। আর এটা হচ্ছে দোতলার অংশ। এটা আমরা দেখতে পাচ্ছি, ভালোভাবে দেখবো যে মাটির দোতলা। আসলে দোতলা বাড়ি অত্যন্ত সুন্দর হয় যদিও, কিন্তু এদের বাড়িঘর আরও একটু বেশি সুন্দর। জাতীয় সম্প্রদায়ের অনেকেই কৃষিকাজ, মৎস্য চাষ এবং হস্তশিল্পের সাথে জড়িত। তবে কিছু ক্ষেত্রে তারা ভূমি দখল ও উচ্ছেদের সমস্যার সম্মুখীন হয়েছেন। মাটির দোতলা বাড়ির ভেতরে ঢুকেছি। এটা মূলত উপজাতিদের বাড়ি। আর বাড়ি ঘরের ভেতরের অংশগুলো মাটির বাড়ি, কিন্তু এগুলোতে অত্যন্ত সুন্দরভাবে রং করা হয়েছে। দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা মাটির বাড়ি, কারণ অত্যন্ত সুন্দর বাড়িগুলো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সাজানো গোছানো বাড়িঘরগুলো। কোনো নোংরা বা কোনো আবর্জনা নেই বাড়ির ভেতরে। আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। উপজেলার উপজাতীয় সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে। তাদের সামাজিক অনুষ্ঠান, নৃত্য, গান এবং ধর্মীয় আচার অনুষ্ঠান তাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তবে আধুনিকতার প্রভাবে তাদের কিছু ঐতিহ্য বিলুপ্তির পথে।
উপজাতীয় সম্প্রদায়ের অনেকেই ভূমি অধিকার, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার অভাবে ভুগছেন। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রয়োজন। সঠিক সহায়তা ও সুযোগ পেলে তারা অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও উন্নতি করতে সক্ষম। উপজাতীয় সম্প্রদায়ের গ্রাম ও বাড়িঘর তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিচ্ছবি। তাদের উন্নয়নে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হলে এই অঞ্চলটি আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় হয়ে উঠবে। যেদিকে তাকায় শুধু বিল আর বিল, বিশাল বড় এই বিলটা, বিশাল বড় বলে ভুল হবে, অনেক বড় এই বিলটা। শুধু ফসলের মাঠ চারদিকেই এবং সবুজ ফসলে ভরা। আর এই ফসলের মাঠের মাঝখান দিয়েই রয়েছে মেঠো পথ, যা ছোটবেলায় হেঁটে চলেছি অনেক দিন।